হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম। আর একটি বিছানা চাদর পেরে নেওয়া ছিল, ওটা তুলে আমি এটা পেরে নিয়েছি, কারণ বেডশিটটা ধুয়ে দিতে হবে। মেয়ের স্কুল হওয়ার কারণে প্রতিদিন স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার কারণে কোনো কাজই করা হয় না, তাই আজকে ঘরবাড়ি গোছাবো, ঘরটা মুছে নিব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, সারাদিন যেগুলো করি। বিছানাটা গুছিয়ে আসার পরে মনে হলো যে 1 কাপ চা বানিয়ে খাই, লাল চা, সেই জন্য বানিয়ে ফেলতেছি। সকালে কে কে ঘুম থেকে ওঠার পর চা পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার তেমন একটা পছন্দ না, কিন্তু তাও আমি মাঝে মাঝে চা বানিয়ে খাই। আমি তো চা বিস্কুট খেয়ে নিলাম, কিন্তু বাচ্চাদের তো কিছু করে খাওয়াতে হবে, সেই জন্য মেয়ে আবার বলতেছে আম্মু ছুপি নুডলস বানিয়ে দাও। তাই মেয়ের জন্য ছুপি নুডলস বানিয়ে নিলাম। নুডলস রান্না আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। বাটিতে আমি বেড়ে নিয়েছি। ছেলে মেয়েকে নুডলস খাওয়াই দিয়ে আসার পরে কিছু কাপড় চোপড় ভিজিয়েছি, কেচে নিব। আরও কাপড় চোপড় পরে বের করছিলাম, ওইগুলো আর ভিডিও করার কথা মনে ছিল না, তাই এখন আমি এগুলো কেচে নিব। ঘরবাড়ি সব পরিষ্কার করে নেওয়ার পরে ছেলে মেয়েকে নিয়ে ছাবিয়া দাদুর বাসায় যাচ্ছি। এখন সিঁড়ি দিয়ে আমরা নেমে যাচ্ছি। নিচে এসে একটা গাড়ি পেয়েছি, ওই গাড়িতে উঠেই ছাবিয়ার দাদুর বাসায় চলে যাচ্ছি। গাড়িতে থেকে নেমে একটু হেঁটে যেতে হবে ছাবিয়ার দাদুর বাসায়, সেজন্য ছেলে মেয়ে দুজন সুন্দর করে হেঁটে যাচ্ছে তার দাদুর বাসার দিকে। রাশিদ, কোথায় যাচ্ছ তুমি? দাদা দাদু বাসায় যাচ্ছ? ছাবিয়ার দাদুর বাসা থেকে বিকেলে আবার চলে আসতেছি আমাদের বাসায়, কারণ ছাদের পরে অনেক কাপড় চোপড় মেলে দিয়ে আসছি, সেগুলো আবার বাসায় গিয়ে তুলতে হবে। আমার ছেলে আস্তে আস্তে বিকেলে ঘুমিয়ে পড়ছে, কারণ দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। আজকে ঘুমায় নাই, সেজন্য ঘুমিয়ে পড়ছে আমার ছেলে। সন্ধ্যার দিকে ভাই বোন খেলা করতেছে, দুষ্টামি করতেছে আর টিভি দেখতেছে একসাথে। ওরা খেলা করতেছে, এরই মাঝে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ছিলে নিয়েছি। ওদের খাওয়ানোর জন্য আমি নিয়ে এসেছি। ছেলেকে আমি ডিমটা খাওয়াই দিচ্ছি, আর মেয়ে ডিমটা একা একাই খেয়ে নিচ্ছে সুন্দর করে। ওদেরকে ডিম খাওয়াই দিয়ে এসে রাতে আর ভাত খেতে মনে যাচ্ছে না, সেই জন্য আবার রুটি বানিয়ে নিচ্ছি আমি। আমার গলার ভয়েসটা একটু অন্যরকম শোনাতে পারে, কারণ ঠান্ডা লাগছে আমার, আপনারা ইগনোর করতে পারেন। রুটি আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। রুটিগুলো আমি হালকা ছেঁকে নিব, নিয়ে ফ্রোজেন করব, সেই জন্য আমি হালকা ছেঁকে নিচ্ছি। রুটিগুলো আমি ঠান্ডা হতে দিব, এই রুটিগুলো ফ্রোজেন করে রাখবো। খাওয়ার জন্য আবার 2টা রুটি আমি ভেজে নিব উল্টে পাল্টে। রুটি ভেজে নেওয়া আমার হয়ে গেছে, উঠিয়ে নিব। আমাদের বাসার পাশেই জালসা হচ্ছে। মেয়ে তার দাদুর বাসা থেকে আসার পরে কি বায়না, আম্মু আমাকে জালসায় নিয়ে চলো, তাই ছেলে মেয়েকে নিয়ে জালসায় চলে আসলাম। এসে দেখি এখানে একটা নাগরদোলাও আসছে, অনেক ছেলে মেয়ে নাগরদোলায় উঠছে, সেটাই আমি একটু ভিডিও নিয়ে নিলাম।
আশেপাশে আবার একটু ঘুরে ঘুরে দেখতেছি কি কি উঠছে জালসায়। মেয়ে আবার বলতেছে আম্মু চটপটি আর চাউমিন খাবো, সেটাই আমি ওখানে অর্ডার দিয়ে আসলাম দেওয়ার জন্য। মেয়ে অপেক্ষা করতেছে কখন চাউমিন আর চটপটি আসবে, আর ছেলে ওই পাশে দুষ্টামি করতেছে। আমাদের চটপটি আর চাউমিন দিয়ে গেছে, একটু মজাও ছিল না, এত বাজে চটপটি আর চাউমিনটা ছিল। ছেলে মেয়ে খেতেই পারলো না, পরে রেখে চলে আসলাম আমরা। চাউমিন থেকে অনেক গন্ধ বাজে, আবার চটপটিটাও খেতে তেমন ভালো না, খেলেই পেটে অসুখ হয়ে যাবে। মেয়ে একটু খাওয়ার পরে আর খেলো না। ওইখানে আর তেমন কিছু খাওয়া হয় নাই। তারপরে আমি ঝালমুড়ি নিচ্ছি, নিয়ে এখন আমরা বাসায় আসছি। বাসায় আসার পরে ঝালমুড়ি খাচ্ছি, আর মেয়ে আবার চিংড়ি মাছের চপ নিয়ে আসছিলাম, ওটাই মেয়ে খাচ্ছে। আর ছেলে ওই পাশে চিংড়ি মাছের চপটা আমিও খাচ্ছি, অনেক মজা। আমার ছেলে পাঁপড় খাচ্ছে, আবার আমার আব্বু আবার জিলাপি আর হচ্ছে বাদামের মটকা নিয়ে আসছে। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।